বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এর আগে প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। পরে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি সমর্থন জানান। এ সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান। জাতীয় সংসদের স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। লালমনিরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও জেলা সমন্বয় কমিটির সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এদিকে জেলায় রমজান উপলক্ষে স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আজ সকালে বাজার মনিটরিং করা হয়েছে। অভিযানকালে চিনি ও ভোজ্য তেলের মজুদ পরিস্থিতি যাচাই করা হয়। এ সময় মূল্য তালিকায় কারচুপি এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে এর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন র্যাব ১৩ এর উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম ও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারি রাজ। এ সময় জানানো হয়, ঈদের ঘরমুখী যাত্রী এবং ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরে যাওয়া যাত্রীদের সেবা দিতে সাব কন্ট্রোল রুম কাজ করবে। বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য রোধে সার্বক্ষণিক পুলিশ ও র্যাব কাজ করে যাবে। রংপুরে জমে উঠেছে ঈদের বাজার। রমজানের শেষ দশকে নগরীর শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবছর দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকের দিকে ঝোঁক বেড়েছে ক্রেতাদের। এদিকে আশানুরূপ পোশাক বিক্রির কথা জানিয়েছেন বিক্রেতারা। এ বিষয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদনে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে রংপুরের শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। দেশি পোশাকের পাশাপাশি শপিং মলগুলোতে বিদেশি পোশাকের চাহিদা বেড়েছে। এবছর পোশাকের দাম কিছুটা বাড়লেও অসন্তুষ্টি নেই ক্রেতাদের মনে। প্যান্ট গেঞ্জি শার্ট এবং সব আরো মার্কেট করবো পরে। তো কাপড়গুলো আমার কাছে আগের মতোই লাগছে, মানে নতুন যে কিছু সেই রকম মনে হচ্ছে না আমার কাছে। দাম মোটামুটি ভালো, রিজনেবলের মধ্যে আছে, সেরকম দাম বৃদ্ধি পায় নাই। গরম আবহাওয়ার কথা চিন্তা করে এবছর শপিং মলগুলোতে শিশু, নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী ক্রেতাদের বাহারি পোশাক তুলেছেন বিক্রেতারা। ক্রেতা আকর্ষণে বিভিন্ন শপিং মলে র্যাফেল ড্রর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এই কানি শাড়ি, তারপরে কারজা শাড়ি, অর্গেনজা, জামদানি, কাতান, বেনারসি। তবে সুপার হিট মাল হলো আপনার মাশরুম সিল্ক। খুবই ভালো বেচাকেনা চলতেছে। কোটি সেট, শার্ট সেট, গেঞ্জি সেট, সারারা, গারারা, বিভিন্ন আইটেমের মালটাল চলতেছে, খারাপ না। ঈদ যেহেতু সামার কালেকশন, সব ধরনের একদম কটন থ্রি পিস, কটনের শাড়ি, কটন পাঞ্জাবি, সব ধরনের কালেকশন, মানে এক ছাদের নিচেই ফ্যামিলির সকলের সব ধরনের প্রোডাক্ট পাচ্ছে। আমদানি খরচ বৃদ্ধি ও বিমানবন্দরে আগুন লেগে পণ্য পুড়ে যাওয়ার ঘটনায় পোশাকের দাম কিছুটা বাড়লেও তা ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন আশরাফি। ইম্পোর্ট খরচ বেড়েছে, ট্রান্সপোর্টে আগুন লাগলো এয়ারপোর্টে, সেখানে অনেক কন্টেনারের মাল ছিল, অনেক প্লেনের মাল ছিল, অনেকের মাল ছিল, সেই মালগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। একটা সংকট তো আছেই, সেই জায়গা থেকে কিছুটা বৃদ্ধি এটা স্বীকার করতে হবে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি শপিং মলে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নগরীতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।
এতক্ষণ শুনলেন আমাদের রংপুর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি। এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুরে আজ সাহরির শেষ সময় ভোর 4:57 এবং আগামীকাল ইফতার হবে সন্ধে 6:12। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ রংপুর ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 68%। আজ এখানে সূর্য অস্ত গেছে 6:10 এবং আগামীকাল সূর্য উঠবে 6:15। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার রংপুর। পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা থেকে রিলে করা হচ্ছে।